ঢুকতেই সাঁওতালি নাচ হচ্ছে, মিষ্টি সাঁওতালি নাচে ঢুকে গেছে। এনারা কোনো ব্লগার হবে আমি ঠিক জানি না, রাহুল বলছিল অনেক বড় নাকি ব্লগার। এখানকার রাবড়ি টেস্ট করছিলাম, মোটামুটি খারাপ না। বিস্তীর্ণ হাট, কিন্তু এটা ছোট, এর থেকেও বড় আছে। আমরা কিছু অল্প স্বল্প কেনাকাটা করছিলাম এবং সেটাই নিচ্ছিলাম। এত সুন্দর একটা হাট পুরো গাছের তলায় দিনের বেলাতেই হয়, ঘুরে ঘুরে দেখছিলাম। এইদিকে বাউলের আসর পুরো জমে উঠেছে। বড় হাটের কিছুটা দৃশ্য দেখাচ্ছি তোমাদের। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি সোনাঝুরি হাট, মানে যেটাকে পলাশমণির হাট বলছে, যেটা আর কি এখন নতুন খুব সুন্দরভাবে চালু হয়েছে। গাছের তলায় হাট বসছে, পুরো যেটুকুনি সময় সূর্য থাকে সেইটুকুনি সময়ই হয়, এবং সমস্ত হাতের জিনিস এবং অনেক কিছু ওখানে বিক্রি হয়। তো আমরা সেই যে গাছের তলায় সেই হাটটাই দেখতে যাচ্ছি। অনেক বছর পর এলাম, তোমাদের আগেই বলেছি বোলপুরে 10 বছর পর। তো এখানে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি নো এন্ট্রি, মানে টোটো যাওয়াই যাচ্ছে না। অনেক টাকা টোটো ভাড়া নিয়ে নিচ্ছে, যে ভাড়াটা অনেক কম, তার ডবল এরকম ভাড়া নিয়ে নিচ্ছে। এবং যে রাস্তাতেই যাচ্ছে সেখানেই নো এন্ট্রি। যে কেন যে এরকম নো এন্ট্রি করে বোঝা যায় না, কারণ এই সময়টাই তো সবাই ঘুরতে আসবে, মেলা দেখতে আসবে, সঙ্গে সবগুলো ঘুরবে। কিন্তু নো এন্ট্রি করতে করতে মানে অনেক ঘুরে ঘুরে যাচ্ছে। এবং অবশেষে আমরা কাছাকাছি, হাটের কাছাকাছি এলাম। প্রথমবার আসছি, বুঝতে পারছি না এটা হচ্ছে খোয়াই নদী আর কি, যেটা আর কি যেখানে অনেক শ্যুট হয়, অনেক মুভির শ্যুট হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়েরও শ্যুট হয়েছে খোয়াইয়ের তীরে। তো এই সেই খোয়াই নদী, এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম আর কি। এই ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হবে। এবং সোনাঝুরি যে হাটটা অনেকটা আগেই নামিয়ে দিল টোটো, কারণ ওখানে টোটো ঢুকছিল না। তো ওখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো দেখো রাস্তার দুধারে অটোমেটিকলি দোকান বসে গেছে। তো এখান থেকেই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে অনেক রকমের জিনিস আছে, সবই হাতে তৈরি। দেখো ছোট ছোট ছাতা, কি সুন্দর। দেখো সোনাঝুরি হাট ফার্স্টেই ঢুকছি আর কি। ঢুকে এখানে এরকম নাচ টাচ দেখা যাবে। রাস্তার দুধারে ভুল বলেছিলাম, একধারেই বসেছিল। তারপরে এদিকে দেখো ঢুকেই দেখছি এখানে নাচ টাচ হচ্ছে। ফার্স্টেই আমরা এখানে আটকে গেলাম, কারণ এখানে এই নাচের দৃশ্যগুলো ব্যাপক লাগে। সাঁওতালি নাচ, এখানে সবাই গিয়ে নাচতে পারে। এবার প্রথমবার গেছি, বুঝতে পারছি না যে সবাই ঢুকতে পারবে কিনা বা টাকা পয়সা চার্জ করে কিনা। তো সেই জন্য ফার্স্টে ঢুকতে একটু দিচ্ছিলাম না আর কি কাউকে, বা মিষ্টি ঢুকতে চাইছিলাম, দাঁড়াও দেখে নিই বিষয়টা, কারণ প্রথমবার এসে। তারপর ওরাই এসে ডেকে নিয়ে গেল মিষ্টিকে। তো মিষ্টিরও ইচ্ছা ছিল ওদের বেশ একটু নাচ টাচ করার। আর এটা একটা ট্র্যাডিশনাল জিনিস, আমাদের খুবই ভালো লাগে ট্র্যাডিশনাল জিনিসগুলো। তো সে মিষ্টি শুরু করলো, ওখানে সমস্ত মহিলারা যেভাবে গেছে সেইভাবেই সবাই নাচ টাচ করছে। তো আমার বিষয়টা খুবই ভালো লাগলো। আমি ভাবছি যে ওখানে তো ছেলেরাও আছে, ছেলেরা তো আমাদের ডাকতে পারতো, আমরা একটু নাচতাম আর কি। এই ট্র্যাডিশনাল জিনিসগুলো খুব ভালো লাগে আমাদের। তো যাই হোক, ওখানে সেরকম সিস্টেম নেই, শুধু মহিলারাই নাচছিল। তো আমি একটু ভিডিওই করলাম, আর কি করব, নাচতে তো পারলাম না। তো এখানে ভিডিও করলাম, একটু ছবি তুললাম মিষ্টির সাথে। ওটায় কোনো চার্জ নেই, যে যেমন টাকা পয়সা দিচ্ছে, কারণ ওরা তো সারাদিন ধরে একটা পরিশ্রম করে নাচ টাচগুলো করছে কন্টিনিউয়াসলি। তো যে যেমন দিচ্ছে তেমন। আমরা 50 টাকা দিয়েছিলাম, অনেকে 10 টাকা, 15 টাকা, কেউ 100, 200, যে যেমন পাচ্ছে সেরকম দিচ্ছে। তো এই দেখো এখানে বিভিন্ন জিনিস বসে গেছে। এই হাটটা একটু হালকা, ওইদিকে আরও অনেক হাট আছে। আমরা জানতাম না যে ওইদিকে হাট আছে। আমরা এখানেই অনেক ঘুরেছি। প্রথম দিন গেছিলাম যখন, ফার্স্ট দিন এখানে বেশ ফাঁকা ফাঁকা ছিল, বেশ সুন্দর ছবি ভিডিও করতে পারছিলাম। এখানে অনেক রকমের জিনিস ছিল। তো খুব বেশি দাম না। সবাই যে আমি শুনেছিলাম যে সোনাঝুরি হাটে নাকি প্রচুর দাম, কিন্তু আমি যা দেখছি ওখানে গিয়ে, যে আমরা যে অনলাইন থেকে যে জিনিসগুলো কিনি বেশ স্টাইলিশ বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল, কিন্তু এখানে সেই জিনিসগুলো অনেক কম দাম, প্রায় বলতে পারো হাফেই দাম। তো এখানে পিছন দিকটা ফরেস্টে গিয়ে কিছু ছবি তুলে এলাম। খুব সুন্দর জায়গাটা, ছবি তোলার জন্য একদম উপযুক্ত। অনেক রিলসও করে নিয়েছি, এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম ফরেস্ট থেকে, প্রায় সন্ধে হয়ে যাচ্ছিলো। এবার আমরা জানতাম না যে পাশের হাটগুলোতে আরও বেশি দোকান আছে। এখানে একদম অল্প দোকান, বেশ ফাঁকা এই মধ্যেই ছিল। তো বেশ ভালো লাগছিল, পুরো লাল মাটির জায়গায় উপরে সে বড় বড় গাছ, এবং তার নিচে আর কি এই যে দোকান পাশারিগুলো বসে আছে। আর এরা কোনো একটাই ব্লগার হবে,
খুব পপুলার ব্লগার। তো তার জন্য আমি একটু ভিডিওটা করছিলাম, করতে করতে ধরা পড়লো ভিডিওর মধ্যে। রাহুল বললো যে পপুলার ব্লগার, কিন্তু আমি জানি না যে আমি কখনো দেখিনি। তো যাই হোক, তারপরে এই খোয়াইয়ের একটা ব্রিজ আছে ছোট, মানে এই এটা থেকে ওখানে যেতে, এখানে নাকি অনেক শুটিং হয়েছে বিপ্লব চ্যাটার্জির একটা মোড়ে পড়ে থাকার এখানে সিন ছিল আর কি শুনলাম। তো এখানে বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়। তো আমরা এই সরু ব্রিজটা খুব সরু, তো এই হাট থেকে ওই হাটে গেলাম। ওই হাটে ঢোকার দিকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর দোকান, মানে এখানে প্রচুর ঘন ঘন দোকান। ওখানে যেমন ফাঁকা ফাঁকা দোকান, এখানে প্রচুর ঘন দোকান। এখানে বাউল টাউল আছে, এখানেও নাচ হচ্ছে, মানে সব জায়গাতেই নাচ হচ্ছে। তোমরা যেখানে অংশগ্রহণ করবে সেরকম ব্যাপার আর কি। তো এখানে ঘিঞ্জি আমাদের ফাঁকা জায়গাটাই বেশি ভালো লাগছিল, কারণ গাছের তলায় একটু নিরিবিলির মধ্যে বেশ ভালো জায়গাগুলো। তারপর এখানে ছাতা ফাতা টাঙানো ছিল, সারাদিন রোদের মধ্যে ওরা আর কি বিক্রি বাট্টা করে। তো এখানে আমরা রাবড়িটা টেস্ট করছিলাম, এখানকার রাবড়ি তো মোটামুটি খারাপ লাগলো না, ভালোই লাগলো, বেশ মাটির মধ্যে করে রাবড়িটা দিয়েছিল। তারপরে এখানে অনেক দোকান পাশে অনেক ভ্যারাইটিস রকমের ড্রেস আছে। বিশেষত ছেলেদের মধ্যে যারা পাঞ্জাবি পছন্দ করে তারা অবশ্যই এখান থেকেই মাল কিনবে আমি বলবো, কারণ যেই মালগুলো, এই জিনিসগুলো যেগুলো অনলাইনে আমরা দেখি সেখানে অনেক দাম থাকে, যেমন 1000 টাকা, কোনোটা 800 টাকা, তো সেইটা এখানে 400 টাকা, তারপর 1000 টাকাটা 500 টাকা এরকম পেয়ে যাবে, খুবই কম দাম আমি অন্তত বলবো, আমরা যারা অনেক ড্রেসপত্র কিনি তাদের ক্ষেত্রে। আর এই দেখো এখানে একটা শকুন্তলা বলে রেস্টুরেন্ট আছে, এখানে আবার এত ভিড়, কারণ এই চত্বরে এই একটাই রেস্টুরেন্ট আমি দেখতে পেলাম, প্রচণ্ড ভিড়। আর এদিকে বাউলের আসর টাসর বসেছিল, এবং আমি ব্লগটা কিন্তু এবার আস্তে আস্তে শেষের দিকেই যাচ্ছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল। আর মেলাটা মোটামুটি ঘোরা হয়ে গেছিলো, আজকে তো ঘুরে আমার পোষালো না, আমাকে মনে হচ্ছে আরও একদিন আসতে হবে, দেখা যাক। তো তারই মাঝখানে আমি একটা চুড়িদারের পিস খুঁজছিলাম অনেক দিন ধরে, প্রায় আমার বিয়ের পর থেকেই খুঁজছি। তো আমার একটা দিদির ছিল, সেইটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো এই হাটে গিয়ে একটা দোকানই আমি পেলাম সারা দোকানের মধ্যে, এবং কিনলাম খুব সুন্দর 3 পিসের একটা চুড়িদারের সেট ছিল। তো তারপরে এই একটাই জিনিস আমরা সেদিনকে কিনেছিলাম, এবং হাতটা পুরো ঘুরে দেখেছিলাম, এবং তারপর আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম, কারণ অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে বা হাটও তুলে ফেলছে। তো আমাদের সকালের দিকে এলে বেশি বেটার হতো, আরও সকালে। তো নেক্সট দিন যখন আসবো বা নেক্সট টাইম যখন আসবো অবশ্যই সকালের দিকেই আসবো। তো এইভাবেই আস্তে আস্তে ফিরে যাচ্ছি। জানি না আবার টোটো পেতে অসুবিধা হবে, কারণ আসার সময় তো অনেক টাকা দিয়ে টোটো করে এসেছি, যাওয়ার সময় তো অনেক উল্টো পাল্টা টাকা চাইছে, কেউ বলছে 400, কেউ বলছে 500। রাস্তা কিন্তু একটুখানি, মেলার মাঠে গিয়ে নামিয়ে দেবে, তো একটুখানি রাস্তা 400-500 টাকা চাইছে, মানে বুঝতে পারছো। তো আমরা 150 টাকা দিয়ে গেছি এবং 150 টাকা দিয়ে এসেছি, 50 টাকা করে তিনজনের। আর তো আর কি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমরা অবশ্যই যারা সোনাঝুরি হাট যাওনি তারা অবশ্যই যাবে। প্রান্তিক স্টেশন থেকে নেমে একটুখানি রাস্তা, টোটোতে বোধহয় খুব বেশি হলে 5 মিনিট বা 6 মিনিট লাগবে, আর হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে। হেঁটেও যাওয়া যাবে, খুব বেশি রাস্তা নয় প্রান্তিক স্টেশন থেকে। আমরা তো গেছিলাম বোলপুরে আমার মাসির বাড়ি থেকে, তো তার জন্য অনেকটা রাস্তা লেগেছিল। তো যাই হোক, ডিয়ার পার্কটা তোমরা দেখলে, এখানে আবার পরের দিন ভিজিট করব। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সটে অনেক ব্লগ আসবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো টাটা।